2021 সালে বাংলায় দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটেছিল। সেই সময় পরিবর্তনের পর রাজ্যে একের পর এক বামফ্রন্ট অফিস তৃণমূলের দখলে যাবার ছবি দেখেছিল বাংলা। ইতিহাসের চাকা যেন ঠিক 15 বছর পর ফের একই জায়গায় ফিরে এলো। 2026-এর নির্বাচনে তৃণমূলকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে বিজেপি। আর ফলাফল বেরোনোর মাত্র 24 ঘন্টার মধ্যেই রাজ্য জুড়ে শুরু হলো পার্টি অফিস বদলের ট্রেন্ড। মঙ্গলবার সকালে দুবরাজপুর ব্লকের কুকুটিয়া গ্রাম থেকে এমনই এক ছবি সামনে এসেছে। দুবরাজপুর খয়রাশোল রোডের ওপর অবস্থিত তৃণমূলের একটি পার্টি অফিস আজ নিজেদের দখলে নেন বিজেপি কর্মীরা। দলীয় পতাকা বদল, সেখানে এখন উঠছে গেরুয়া নিশানা। বিজেপি নেতৃত্বের দাবি এই অফিসগুলো সাধারণ মানুষের টাকা এবং দুর্নীতির অর্থে তৈরি, তবে তারা কোনো রকম হিংসার পথে হাঁটতে চান না। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নেতারা দুর্নীতি করেছে হিসেব দেয়নি। মানুষের টাকায় গড়া এই অফিস এখন মানুষের স্বার্থেই ব্যবহৃত হবে, তবে কেউ যেন এটা নিয়ে মিথ্যে প্রচার না করে। এই পার্টি অফিসটি টিএমসি ছিল সত্যি, কিন্তু এইটা মানুষের অর্থ দ্বারাই তৈরি হয়েছিল। ওরা প্রচুর চুরি ডাকাতি করেছে, তার হিসাব দেয়নি ওরা। সেই জন্য আজকে মানুষ, প্রত্যেকটা মানুষ সবাই একত্রিত হয়ে এই পার্টি অফিসটা আমরা দখল করছি। এটা হচ্ছে কুকুটিয়া আর মহুলার মাঝখানে একটা পার্টি অফিস, রাস্তার ধারে। এইটা মোটামুটি 7-8 বছর থেকে ছিল। আজকে কি আপনারা দখল করছেন? হ্যাঁ, আজকে আমরা দখল করছি, শান্তিপূর্ণভাবে দখল করছি। এখানে কোনো ঝোঝঝামেলা মারামারি হয়নি। তবে কিছু তৃণমূলের নেতা বলেছে যে তাদেরকে মারধর করা হয়েছে। তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, যদি মিথ্যা কথা বলে এখানে সবাই উত্তেজিত আছে, তাহলে তাদের সেইভাবেই ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে। কিন্তু একটা কথা বলতে চাই, আমরা কারোর কোনো এখনো পর্যন্ত কারো গায়ে হাত লাগাইনি এবং আমরা আগামী দিনেও হাত লাগাবো না। কিন্তু আমাদের সাথে যদি সেইভাবে ব্যবহার করা হয়, কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ তাদের কিন্তু অন্ধকার আছে। রাজনৈতিক মহলের মতে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে তৃণমূলের এই সাংগঠনিক ধস আগামীর নতুন রাজনৈতিক সমীকরণেরই ইঙ্গিত। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা। ভারত মাতা কে, ভারত মাতা কে।